থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শত বছরের পুরনো সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমারেল্ড ট্রায়াঙ্গল নামের একটি বিতর্কিত অঞ্চল। ঐতিহাসিক মন্দির ও প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ওই অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ নতুন করে সংঘাতের রূপ নিয়েছে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। Border dispute centers on the Emerald Triangle. এমারেল্ড ট্রায়াঙ্গল নামের একটি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক। বন জঙ্গলে ঘেরা এই ত্রিমুখী সীমান্ত অঞ্চল, যেখানে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত মিলেছে, সেখানেই ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির, যার মধ্যে 11 শতকে নির্মিত প্রেয়াহ বিহার মন্দির অন্যতম। কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশ ছিল। 1907 সালে ঔপনিবেশিক শাসনামলে তৈরি এক মানচিত্র অনুযায়ী প্রেয়াহ বিহার মন্দিরটি কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে। তবে এই মানচিত্র নিয়ে আপত্তি তোলে থাইল্যান্ড। তারা দাবি করে মন্দিরটি তাদের সীমানার মধ্যে পড়েছে। বিষয়টি গড়ায় আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে। আদালত 1962 সালে কম্বোডিয়ার পক্ষে রায় দেয়, কিন্তু থাইল্যান্ড দাবি করে আদালতের রায় শুধু মন্দিরের ওপর, এর আশপাশের জমি নিয়ে নয়। 2008 সালে ইউনেস্কো প্রেয়াহ বিহার মন্দিরকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে উত্তেজনা আবার চরমে ওঠে। 2011 সালে সীমান্তে সংঘর্ষ শুরু হয়, যা 2013 সালে আবারও ICJ-র রায়ে কম্বোডিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়ে কিছুটা প্রশমিত হয়। তবে চলতি বছর মে মাসে দুই দেশের সীমান্তে আবার সংঘর্ষ বাধে, যাতে কম্বোডিয়ার এক সেনা নিহত হয়। এর জেরে সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। গত 2 মাসে দুই দেশ একে অপরের উপর সীমান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল, শাকসবজি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। দ্বন্দ্ব সমাধানে থাইল্যান্ড ও কম্বোডিয়া 2000 সালে যৌথ সীমান্ত কমিশন JBC গঠন করে। এই কমিশনের সর্বশেষ বৈঠক হয় 14 জুন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। এমারেল্ড ট্রায়াঙ্গল অঞ্চল ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সমাধানের পথ এখনও অনিশ্চিত। আহমেদ অনি, BTV নিউজ।